আমরা কতক্ষণ ভালো জানেন? আমরা ঠিক ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে চাপ আছে। দেখুন, আমরা যখন কোভিড-19 ছিল, তখন আমরা প্রত্যেকটা মানুষ খুব ভালো মানুষে পরিণত হয়েছিলাম। যারা আমরা নামাজ পড়তাম না কিংবা মসজিদের ধারে কাছেও যেতাম না, তারাও কিন্তু তখন মসজিদে যাওয়ার জন্য খুব ব্যস্ত ছিল। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আ সবার মাঝে এতটুকু ধারণা ছিল যে আসলে দুনিয়াতে কোনো কিছুই না। দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী। দুনিয়াতে কেউ কারোর না। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে এই ধারণাটা ছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য কিংবা আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য দেখানোর জন্য আমাদের মানসিকতা ঠিক ততক্ষণ পর্যন্ত ছিল। যখন সেই কোভিডটা শেষ, তখন আবার আমাদের চরিত্র বদলাতে শুরু করে। দেখুন, আমাদের বর্তমান সময়, বর্তমান পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি আ কঠিন সময় আমরা পার করে এসেছি এবং পার করছি। দেখুন, আমাদের দেশের সংস্কার কিংবা আমাদের দেশের সুন্দর একটা পরিবেশ বজায় থাকার জন্য আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু গত ১ বছর আগে আমরা চেয়েছিলাম। আমরা সবাই এক টেবিলে বসে, একসাথে বসে সবাই চেষ্টা করেছিল যে একটা সংস্কার করে ভালো একটা পরিবেশ দেশকে উপহার দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক ১ বছর পরেও আমরা কেন সেই সংস্কার কিংবা ভালো একটা পরিবেশ আজ পর্যন্ত দেশে তৈরি করতে পারলাম না? কেন আমাদের দেশের সমস্যা শুধু সমস্যাই রয়ে গেল? কেন আজকের চতুর্দিকের যে নানাবিধ সমস্যা কিংবা আ অশান্তির এক দাবানল চলছে, তার পেছনে কারণ হচ্ছে আমরা ঠিক মানুষরা ততক্ষণই ভালো যতক্ষণ আমাদের পিছন থেকে চাপ থাকে। আমরা এরপরে ঠিক আমাদের আগের চরিত্র ঠিক আগের মতো এসে যায়। আমরা আ ভালো হওয়ার যে মন মানসিকতা, সেটা আসলে ততক্ষণই থাকে যতক্ষণ আমাদের আ পিছনে কোনো অশনি সংকেত কিংবা কোনো কিছু থাকে। তো আমি প্রত্যেকটা আ রাজনৈতিক নেতা, কর্মী সবকিছুকে চাই আসলে আমাদের দেশকে ভালোবাসি আমরা প্রত্যেকটা মানুষই সে ভালোবাসার নজিরটুকু অন্তপক্ষে রাখা উচিত এটাকেই যেন কোনো ধরনের কোনো অস্থিতিশীল খারাপ কোনো পরিস্থিতি যেন না আসে। দেশের মানুষ যেন ভালো থাকে এবং আমরা দেশের জন্য যদি চাই, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য যদি চাই, তাহলে কেন আমরা সংস্কার কিন্তু ভালো কোনো উদ্যোগের আমরা বাধা দেব? কেন আমরা আ ভালো কোনো উদ্যোগকে দেশের জন্য, দেশের স্বার্থে কেন আমরা সেটা দল, মত নির্বিশেষে কেন সেটাকে মেনে নেব না?